প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদটি বিসিএস ক্যাডারভুক্ত করা সহ 4 দাবিতে আজ থেকে পূর্ণ দিবস কর্মবিরতি শুরু করেছেন শিক্ষকরা। বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির ব্যানারে ঘোষিত এই কর্মসূচির ফলে দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে চলমান বার্ষিক পরীক্ষাও বন্ধ থাকছে। 24 নভেম্বর থেকে এইসব বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা শুরু হয়েছিল। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজধানীর মতিঝিল থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আসিফ ইকবাল খান, এছাড়া ময়মনসিংহ থেকে যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে হারুনুর রশিদ। আমরা প্রথমে যেতে চাই আসিফের কাছে। আসিফ, আপনার কাছে একটু জানতে চাই, শিক্ষকদের দাবি দেওয়াগুলোকে তাদের সঙ্গে কথা হয়েছে কিনা আপনার? শিক্ষার্থীরা স্কুলে এসেছেন কিনা এবং কর্মবিরতির ভোগান্তির বিস্তারিত তথ্য কি রয়েছে আপনার কাছে? রাত্রি শিক্ষকদের যে কর্মবিরতিটি রয়েছে সেটি কিন্তু সকাল থেকে শুরু হয়েছে। আমরা এখন আছি রাজধানীর মতিঝিল বালক উচ্চ বিদ্যালয়। এখানে কিন্তু শিক্ষার্থীদের পরীক্ষা শুরু হয়েছিল, সবাই পরীক্ষার হলেও ঢুকেছিল, কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখতে পেয়েছি যে শিক্ষকদের কর্মবিরতির কারণে কিন্তু পরীক্ষাটি আসলে হচ্ছে না। আমরা এখন একটি ক্লাসরুমের ভিতরে আছি, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা কিন্তু অপেক্ষা করছেন পরীক্ষার জন্য। কিন্তু আমরা শিক্ষকদের সাথে কথা বলে যা জানতে পেরেছি, তারা তাদের যে 4 দফা দাবি, সেই 4 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কিন্তু আসলে পরীক্ষার হলে প্রবেশ করবেন না এবং শিক্ষার্থীদের পরীক্ষাটি আছে সেটি আসলে তারা অংশগ্রহণ করবেন না। আমরা শিক্ষকদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে তাদের মাধ্যমিক যে উচ্চ বিদ্যালয়ের যে সহকারী শিক্ষক পদটি সেটি বিসিএস ক্যাডারভুক্ত করা সহ তাদের 4টি দাবি। তার মধ্যে রয়েছে যে তাদের সাথে বিভিন্ন সময় যে বঞ্চনাগুলো হয়ে আসছে, তাদের বেতন স্কেল সহ বিভিন্ন বঞ্চনা, সেই বঞ্চনাগুলোই কিন্তু আসলে তারা বলছেন যে বঞ্চনাগুলো দূর না হওয়া পর্যন্ত কিন্তু তারা তাদের কর্মসূচি পালন করবে। আমরা এখানে দেখতে পেয়েছি যে শিক্ষার্থীদের একটি বড় অংশ কিন্তু আসলে পরীক্ষার হলেও প্রবেশ করেছিল, কিন্তু শেষ পর্যন্ত যেহেতু পরীক্ষাটি হচ্ছে না, আমরা যদি একটু দেখাই, এখানে কিন্তু আমরা মতিঝিল বালক উচ্চ বিদ্যালয়ের যে করিডোর আছে সেখানে কিন্তু শিক্ষকরা অবস্থান নিচ্ছে, অর্থাৎ পরীক্ষা হলে কিন্তু তারা আসলে প্রবেশ করছেন না। আমরা যদি একটু বিদ্যালয়ের মাঠটি দেখাই, এখানে কিন্তু শিক্ষার্থীরা তাদের ক্লাসরুমে প্রবেশ করেছিলেন পরীক্ষার জন্য, কিন্তু আসলে পরীক্ষাটি যেহেতু হবে না, তারা কিন্তু এখন আমরা দেখেছি যে সবাই মাঠে অবস্থান নিয়েছে। এখানে কিন্তু আমরা উদ্বিগ্ন অভিভাবকদেরও দেখতে পাচ্ছি। আজকে যদি একটু জানিয়ে রাখি, 27 নভেম্বর থেকে কিন্তু তাদের বার্ষিক পরীক্ষা শুরু হয়েছিল এবং এই পরীক্ষাটি ডিসেম্বর পর্যন্ত চলার কথা ছিল, 7 তারিখ পর্যন্ত। কিন্তু এই যে পরীক্ষার মাঝামাঝি সময়ে শিক্ষকদের এই কর্মসূচির কারণে কিন্তু এই পরীক্ষাটি নিয়ে কিন্তু আসলে একটি সন্দেহ তৈরি হয়েছে। এবং আমরা দেখতে পেয়েছি যে উচ্চ মাধ্যমিক যে শিক্ষা বোর্ড আছে সেখান থেকে কিন্তু সকালবেলা একটি প্রজ্ঞাপন হয়েছে, সেখানে বলা হয়েছে যে এই পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের শিথিল্য দেখলে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু তারপরও আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষকরা তাদের যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিটি পালন করেছে এবং এখন যে পরীক্ষাটি হওয়ার কথা ছিল সেই পরীক্ষাটি আসলে হচ্ছে না। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। ঢাকার খবর শুনছিলাম, এবার একটু যেতে চাই ময়মনসিংহে হারুনের কাছে। হারুন, 4 দাবিতে আজ থেকে পূর্ণ দিবস কর্মবিরতি শুরু করেছেন শিক্ষকরা। তাদের সঙ্গে আপনার কথা হয়েছে কিনা, তারা কি বলছেন আসলে? রাত্রি আমি কথা বলেছি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাথে যারা কর্মবিরতি রয়েছেন। তারা যেটি বলেছেন যে তাদের এই দাবিটি কিন্তু যৌক্তিক, বিশেষ করে মাধ্যমিক বিদ্যালয়ের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের যে সহকারী শিক্ষক পদ রয়েছে সেটিকে বিসিএস ক্যাডারভুক্ত করতে হবে, অর্থাৎ 9ম গ্রেডে অন্তর্ভুক্ত করতে হবে এবং এন্ট্রি লেভেলে যখন শিক্ষকরা এই চাকরিতে যোগদান করেন সেই চাকরিতে যোগদানকৃত পদটি যেন বিসিএস এর অন্তর্ভুক্ত হয়, অর্থাৎ 9ম গ্রেডের হয়, এই দাবিটি কিন্তু তারা করছেন এবং তারা যেটি বলছেন এটি তাদের যৌক্তিক দাবি এবং এসব দাবিতে তারা দীর্ঘদিন যাবতই কিন্তু আন্দোলন করছেন। তারপরেও সরকার তাদের যে দাবি দেওয়া সেটি মানছে না, যার কারণে কিন্তু বাধ্য হয়ে আজকে তারা যে পূর্ণ দিবস কর্মবিরতি সেই পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন। আমরা এখন রয়েছি ময়মনসিংহের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এবং এখানেও আমরা দেখছি যে শিক্ষকরা কিন্তু তাদের ক্লাস আজকে যে পরীক্ষা সেই পরীক্ষায় অংশগ্রহণ করেনি, যার কারণে শিক্ষার্থীরাও কিন্তু আজকে পরীক্ষায় বসতে পারেনি এবং তারা তাদের যে মিলনায়তন রয়েছে বা শিক্ষকদের যে কক্ষ রয়েছে সেখানেই কিন্তু তারা অবস্থান করছেন। এবং শিক্ষকরা যেটি বলছেন যে তাদের যে এই দাবি এটি কিন্তু তাদের দীর্ঘদিনের দাবি, এই দাবি যতদিন পূরণ না হবে ততদিন তারা কিন্তু আন্দোলনে থাকবেন। এবং আমরা দেখেছি যে এই শিক্ষকদের কর্মবিরতির কারণে সরকারি যে মাধ্যমিক বিদ্যালয়গুলো রয়েছে সেই বিদ্যালয়গুলোতে যে 24 নভেম্বর থেকে যে বার্ষিক পরীক্ষা শুরু হয়েছিল সেই পরীক্ষা কিন্তু আজকে হচ্ছে না এবং আমরা অনেক শিক্ষার্থী অভিভাবককেও দেখেছি যারা স্কুলে পরীক্ষা দেওয়ার জন্য এসেছিলেন কিন্তু আজকে পরীক্ষা দিতে না পেরে তারা কিন্তু ফিরে গেছেন। এবং অভিভাবকরা যেটি বলছেন
বলেছেন যে বার্ষিক পরীক্ষা চলাকালীন মাঝখানে এসে তারা যে এই শিক্ষার্থীদের নিয়ে সংকটে পড়েছেন, এটি তাদেরকে আসলে পীড়া দিচ্ছে। অর্থাৎ শিক্ষার্থীদের যে পরীক্ষার একটি মনোযোগ ছিল, সেই মনোযোগ বিচ্ছিন্ন হতে পারে বলে তারা কিন্তু আশঙ্কা করেছেন। এবং এখানে শিক্ষকদের যে তিনটি দাবি রয়েছে, সেই দাবিগুলো হচ্ছে সহকারী শিক্ষক পদকে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত করে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের গেজেট প্রকাশ করতে হবে এবং বিদ্যালয় পরিদর্শন শাখায় কর্মরত শিক্ষকদের বিভিন্ন শূন্য পদে নিয়োগ দিতে হবে, পদোন্নতি এবং পদায়ন দ্রুত কার্যকর করতে হবে। এবং আরেকটি দাবি হচ্ছে যে সুপ্রিম কোর্টের রায়ের আলোকে বকেয়া টাইম স্কেল এবং সিলেকশন গ্রেডের মজুরির আদেশ দিতে হবে। এবং 4 নম্বর যে দাবিটি রয়েছে, এটি হচ্ছে 2015 সালের আগের মতো সহকারী শিক্ষকদের 2টি এবং 2 থেকে 3টি ইনক্রিমেন্ট সহ অগ্রিম বর্ধিত বেতন সুবিধা বহাল করে গেজেট প্রকাশ করতে হবে। এবং এই যে 4টি দাবি রয়েছে, এই দাবিগুলো যতক্ষণ পর্যন্ত পূরণ না হবে ততক্ষণ তারা কিন্তু তাদের যে কর্মসূচি সেটি তারা পালন করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং আজকের এই মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের কর্মবিরতির কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কিন্তু পরীক্ষা, যে বার্ষিক পরীক্ষা, সেটি বন্ধ রয়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। 4 দাবিতে আজ থেকে পূর্ণ দিবস কর্মবিরতি শুরু করেছেন শিক্ষকরা। নিয়ে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা।